সংঘাতে রাষ্ট্রপতি রাজ্য আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যে এসে সরব দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যপাল নিয়ে সংঘাত নিয়ে আগেই বিতর্ক, এবার রাষ্ট্রপতি রাজ্য নজিরবিহীন সংঘাত। আদিবাসী সাঁওতাল বঞ্চনার অভিযোগ রাষ্ট্রপতির। উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। বাগডোগরায় আদিবাসী সম্মেলন থেকে মন্তব্য দ্রৌপদী মুর্মুর। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। তাকে অভ্যর্থনায় রাজ্যের কেউ আসেননি, অভিযোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ये देश सेकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। রাষ্ট্রপতির রাজনীতি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী নজিরবিহীন সংঘাত। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, বিজেপির কথায় রাজনীতি করার অভিযোগ। রাষ্ট্রপতির বিরুদ্ধে সপ্তমে সুর মুখ্যমন্ত্রী। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে আদিবাসীদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आपका हाथ है, क्यों आप प्रोटेस्ट नहीं करते? बंगाल को टारगेट किया, ऑल्च की लैंग्वेज को रिकॉग्निशन कौन दिया? बंगाल ने दिया। WBCS এর সাঁওতালি ভাষায় পরীক্ষা দেয়, স্কুল কলেজ করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি। জঙ্গলমহল ট্রাইবেলরা बिना पैसा सबसे बेसी चाल पाए। आप कितना माझी थान बनाया, कितना जाहिर थान का आप प्राचीर बनाया, हमने वो काम भी किया, आपने तो एक भी नहीं कर पाया। We don't expect, we respect you. You are a number one chair in this country, you are the president of India. Don't play politics at the time of election. As per BJP advice, I will request Derek and Sudipda to ask an appointment from the honorable president of India and to submit whatever we have done for the tribal people and especially the Santali people. আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, রাষ্ট্রপতি এবং রাজ্যের মধ্যে এই সংঘাত কতটা নজিরবিহীন? দেখো, নজিরবিহীন তো অবশ্যই। তার কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বা দেশের বিভিন্ন রাজ্যে দেখেছি যে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত, এ রাজ্যেও তার নজির রয়েছে। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি গতকাল এ রাজ্যে এসে যেভাবে আদিবাসীর অনুন্নয়ন নিয়ে কথা বলেছেন তা এক কথায় নজিরবিহীন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন, যে অভিযোগ করেছেন তাও নজিরবিহীন। দেখো, আমরা দেখেছি সাধারণত বিভিন্ন রাজ্যে এবং পাশাপাশি এ রাজ্যেও রাজ্যপালের মধ্যে সংঘাত। এ রাজ্যের ক্ষেত্রে যদি দেখা যায়, আমরা দেখেছি যে কেশরীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনখড়, এমনকি সদ্য প্রাক্তন রাজ্যপাল CV আনন্দ বোস, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বারে বারে রাজ্যপাল সংঘাত ক্রমশ তীব্রতর হয়েছে। কিন্তু এই প্রথম নজিরবিহীনভাবে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যের সংঘাত, যেভাবে রাষ্ট্রপতি শনিবার বাগডোগরায় এসে রাজ্যের
অনুন্নয়ন নিয়ে অর্থাৎ আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে সরব হলেন, তা এক কথায় নজিরবিহীন। তার কারণ আমরা যে উদাহরণ এতদিন দেখেছি যে যেখানে রাজ্যপাল সংঘাত হয়েছে, শুধুমাত্র এ রাজ্যে নয় অন্যান্য রাজ্যেও, কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যের সংঘাত, যাকেই কার্যত নজিরবিহীন বলেই বলা হচ্ছে। সোমরাজ, রাষ্ট্রপতি যেভাবে আক্রমণ করেছেন, রাষ্ট্রপতির এই আক্রমণ কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ এটা মনে রাখতে হবে, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একজন আদিবাসী জনজাতির প্রতিনিধি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আদিবাসীর অনুন্নয়ন নিয়ে তিনি সরব হলেন, যেখানে রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, রাজ্যে বিধানসভা ভোটের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আদিবাসীর অনুন্নয়ন নিয়ে সরব হওয়া, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে রাষ্ট্রপতি দেশের যে পদ, এই পদে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে রাষ্ট্রপতি পদকে আরও বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় বাহক হিসাবে রাষ্ট্রপতি কাজ করেন। সেই রাষ্ট্রপতি রাজ্যের আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে সরব হওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যপালের নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিলে অনুমোদন রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, অর্থাৎ রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সদ্য এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, যেটা দেখা যায় বারে বারেই যে যখন রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হয় সেই সময় কেন্দ্র রাজ্য সমন্বয় রাখা হয়, অর্থাৎ কেন্দ্র রাজ্যের সঙ্গে আলোচনা করেন। এই রীতি আমরা দেখে এসেছি। কিন্তু যেভাবে রাষ্ট্রপতি শনিবার বাগডোগরায় এসে আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে আক্রমণ করলেন, অবশ্যই রাষ্ট্রপতির এই বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ, যেখানে রাজ্যে বিধানসভা ভোট সামনে রয়েছে, আর সেই ভোটেকে ধন্যবাদ সোমরাজ। এদিকে এক্স পোস্টেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি বেসরকারি অনুষ্ঠানে এসেছিলেন বলে দাবি। রীতি অনুসারে শিলিগুড়ির মেয়র, পুলিশ কমিশনার রাষ্ট্রপতিকে স্বাগত জানান বলে দাবি মুখ্যমন্ত্রীর। কোনো প্রোটোকল লঙ্ঘন হয়নি বলেই দাবি মমতার। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করানোর অভিযোগ। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তোপ মোদির। এক্স হ্যান্ডেলে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। আদিবাসীদের অপমান করার অভিযোগ। এক্স হ্যান্ডেলে মোদির তোপ, এটা লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং জনজাতিদের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির এই যন্ত্রণা ও উদ্বেগ ভারতবাসীর মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। বাংলার শাসক দল সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতালি সংস্কৃতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ সমস্ত রাজনীতির উপরে। এই পদের গরিমা সবসময় রক্ষা করা উচিত। আশা করি রাজ্য সরকার ও তৃণমূলের শুভ বুদ্ধির উদয় হবে। রাজ্য রাষ্ট্রপতি সংঘাতে তুঙ্গে তর্জা। রাষ্ট্রপতিকে অপমান বলে সরব শুভেন্দু। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর।
রাজ্য রাষ্ট্রপতি বেনজির সংঘাতে তুঙ্গে তরজা। আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যে এসে সরব দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তৃণমূলের। মহামান্য রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে যে কথা বলে গেছেন তা চূড়ান্ত দুর্ভাগ্যজনক এবং প্রতিবাদযোগ্য। আদিবাসী দলিত সমাজ বিজেপি শাসিত রাজ্যে তাদের কি অবস্থা, তখন মহামান্য রাষ্ট্রপতির মুখে কুলুপাটা থাকা কেন? তাকে যারা ভুল তথ্য দিয়েছেন তার উপর দাঁড়িয়ে তিনি সত্যের অপলাপ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য যে পরিমাণ উন্নয়ন করেছে তা অতুলনীয়। যদি বিজেপি লোক জোগাড় করতে না পারে, সেই বিরক্তি থেকে রাজ্য সরকারকে অপমান করা এটা ঠিক হচ্ছে না। নজরে তপশিলি ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করলেন কেন্দ্রেরই তথ্য। তার দাবি, তপশিলীরা সব থেকে বেশি অত্যাচারিত বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। ভোটের বাংলা সরগরম। তৃণমূলের নজরে রাজ্যের এসসি এসটি ভোট। রাজ্যের এসসিদের জন্য সংরক্ষিত আসন 68টি, এসটিদের জন্য 16টি, অর্থাৎ মোট 84টি আসন এসসি এসটিদের জন্য সংরক্ষিত। 2021-এ এই 84টি আসনের মধ্যে বিজেপি পায় 39টি, তৃণমূল 45টি। 24-এ বিজেপির আসন সংখ্যা কমে হয় 36টি, তৃণমূলের বেড়ে হয় 48টি। অর্থাৎ এ রাজ্যে এসসি এসটি সংরক্ষিত আসনগুলিতে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। তবে ব্যবধানটা বেশি নয়। এবার তৃণমূলের টার্গেট এই ব্যবধানকেই আরো বাড়ানো। তাই অভিষেক দিন বোঝানোর চেষ্টা করলেন বিজেপি মানেই এসসি এসটিদের জন্য বিপদ। এর জন্য তিনি অস্ত্র করলেন কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য। তপশিলি জাতির মানুষের বিরুদ্ধে একাধিক অপরাধ, নির্যাতন বা আক্রমণাত্মক ঘটনার ক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে যে রাজ্য বা প্রদেশ, তার নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। জনজাতি মূলবাসীদের ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিই, এই তথ্য আমার নয়, এই তথ্য অমিত শাহের মন্ত্রকের। 1 নম্বর স্থানে রয়েছে মণিপুর, 2 নম্বর স্থানে রয়েছেন মধ্যপ্রদেশ, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। দলিত, আদিবাসী, জনজাতি, মূলবাসী, তপশিলীদের উপর দিনের পর দিন অত্যাচার করে, নির্যাতন করে, আক্রমণ করে। তারা আর যাই হোক সমাজের বন্ধু হতে পারে না। যার নেতৃত্বে হচ্ছে সেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আম্বেদকরের নাম জপ করা এখন ফ্যাশন হয়ে গেছে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয়, তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা, মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। অনগ্রসর শ্রেণীর মন পেতে তৃণমূল 24-এ নয়া কর্মসূচি নেয়, তপশিলি সংলাপ। 24-এর লোকসভা ভোটের আগে এই কর্মসূচি শুরু করে তৃণমূল। 26-এ নতুন করে তাতেই শান। এসসি এসটি সংরক্ষিত কেন্দ্রগুলিতে প্রচার গাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। এসসি এসটিদের জন্য সংরক্ষিত এলাকায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলির গুরুত্ব বোঝাবেন। তপশিলি জাতি ও উপজাতিদের অভাব অভিযোগও শোনা হবে। রাজ্যে এসআইআরে একাধিক মৃত্যু এবং হেনস্থার অভিযোগ উঠেছে। তপশিলি সংরক্ষিত এলাকাগুলিতে এ নিয়েও প্রচার চালানো হবে। বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন। আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয়, তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা, মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। নিউজ 18 বাংলা।
ফের ওষুধের বিলে জালিয়াতির অভিযোগ। এবার হুগলির ব্যান্ডেলে ওষুধের গায়ে লেখা ব্যাচ নম্বর এবং বিলে লেখা ব্যাচ নম্বর আলাদা। ওষুধের পাতায় লেখা ব্যাচ নাম্বারের সঙ্গে বিলের ব্যাচ নাম্বার মিলছে না। এই বিল হুগলির ব্যান্ডেল বালির মোড়ের অ্যাপোলো ফার্মেসির। একটি নয়, দুটি ওষুধের ক্ষেত্রে এক অভিযোগ। ব্যান্ডেল বালির মোড়ের অ্যাপোলো ফার্মেসি থেকে শুক্রবার কয়েকটি ওষুধ কেনেন রামকৃষ্ণ সিকদার নামে এক ব্যক্তি। সেই ওষুধের বিলেই জালিয়াতির অভিযোগ। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। ব্যাচ নাম্বার ভুল দিচ্ছেন আপনারা সবাই ওষুধে আপনি দিয়েছেন তো এটা আমার যে ওষুধটা দিয়েছে তার মধ্যে 5টা ওষুধ দিয়েছে, 5টা ওষুধের মধ্যে 2টো ওষুধ জাল ওষুধ, মানে ব্যাচ নাম্বার পুরো ভুল। তাহলে আমি যদি এই ওষুধটা খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ি বা কিছু একটা ঘটনা ঘটে, ও তো বলবে অ্যাপোলো বড় কোম্পানি, উনি বলবে যে আমাদের ব্যাচ নাম্বার দেখান, তখন তো আমরা ব্যাচ নাম্বার দেখাতে পারবো না। তাহলে জাল ওষুধ খেয়ে আমরা মারা গেলে এই অ্যাপোলোর কিছু হবে না। এর আগে আমার ওষুধের বিষয় এর আগে জাল ওষুধ ধরা পড়েছে। আমাকে এনারা বলেছে যে 5,000 টাকা করে আমরা মাইনে পাই, দাদা আপনি ছেড়ে দিন। বললাম ঠিক আছে, তুমি ঠিক ওষুধ দিও। এরপর আমার বন্ধু আজকে ওষুধ নিয়েছে, এই ওষুধ নেওয়ার পর থেকে আমি ব্যাচ নম্বর মেলাই, যেহেতু আমার ভুল হয়েছে সে ব্যাচ নম্বরে ওষুধই এরা নেই। এরা কিন্তু স্বীকার করেছে যে এই ব্যাচ নম্বরে ওষুধ এদের স্টকেও নেই, এই ওষুধের নামে এরা কোন ওষুধ সেলও করেনি। আপনার সাথে যখন প্রতারণা হয়েছিল তারপর এই গ্যাপটা কতদিন? এদের এই 1 সপ্তাহের মধ্যে হয়েছে। এই যে আমার যেহেতু হয়েছে বলে আমার বন্ধুর ওষুধ কিনে নিয়ে গেছে, আমি নিজে মেলালাম, তখনই ধরা পড়লো। ব্যাচের মিসম্যাচ, বহুল ওষুধ কোনদিনই এটা বলতে পারবো না, কারণ ওটা ব্যাচের মিসম্যাচ। আপনি যদি এখানে ওরিয়াতে 10টা দোকানে যান, 10টা দোকানেই একই প্রবলেম পাবেন, কারণ এটা মেনটেন করতে গেলে অনেক স্টাফ দরকার, সেটা সম্ভব হয়ে ওঠে না আজকের দিনে। 5টার মধ্যে 2টো ভুল হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি, স্বীকার করে নিয়েছি। আমার যেটা ভুল হয়েছে, 2টো ব্যাচ দেখে দেওয়া উচিত ছিল, সেটা আমার পক্ষে দেওয়া উচিত হয়নি। আমি ওটাই তো বলছি স্যারকে কালকে দিয়ে দেবো স্যার, সেটা তো আমাকে সময় দেওয়া হচ্ছে না। এর আগে সেক্টর 5-এর অ্যাপোলো ফার্মেসিতে একই অভিযোগ ওঠে, সেটা গত বছরের ডিসেম্বরে। সম্প্রতি এই একই অভিযোগ ওঠে লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিতে। গত বুধবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। চাপে পড়ে নিজেদের ভুল স্বীকার করেন অ্যাপোলো ফার্মেসির কর্মী। মিস্টেক হয়ে গেছে মেডিসিনের সাথে ব্যাচটা, তো আপনার এই ব্যাচে আমি বিল করে দিচ্ছি, এটা মিস্টেক হয়ে গেছে। মানে এটা আপনাদের মিস্টেক তো? এটা হ্যাঁ, ব্যাচটা মিলিয়ে দেয়নি। ব্যাচ আর কি সবসময় ব্যাচ আমাদের মেলানো হয় না স্যার। বুধবার নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরে লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিকে শোকজ করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওষুধের বোতলে লেখা ব্যাচ নম্বর এবং বিলে লেখা ব্যাচ নম্বর আলাদা। এবার এই অভিযোগ ব্যান্ডেল বালির মোড়ের অ্যাপোলো ফার্মেসিতে। হুগলির ব্যান্ডেল থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে 5 কোটি টাকা খরচে অত্যাধুনিক সুইমিং পুল শুক্রবার হয়েছে উদ্বোধন। আবার আলিপুরদুয়ারে পথশ্রীতে পাকা রাস্তা, বরাদ্দ 20 কোটি টাকা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানকার সিটি সেন্টারের পাশে ভগৎ সিং ক্রীড়াঙ্গন। এই ক্রীড়াঙ্গনের ভেতরে তৈরি হয়েছে সুইমিং পুল, আন্তর্জাতিক মানের সুইমিং পুল। শুক্রবার হয়েছে উদ্বোধন। 5 কোটি টাকা খরচে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি। অভাবনীয় উদ্যোগ। এখন আন্তর্জাতিক মানের এই সুইমিং পুলে বাচ্চা এবং বড়রাও এই সুইমিং পুল ব্যবহার করে তারা সুইমিং শিখতে পারবেন। আমরা খুবই গর্বিত এবং আমরা খুব আনন্দিত। দুর্গাপুরে সুইমিং পুল আছে ডেফিনেটলি, কিন্তু সেগুলো প্রাইভেট ক্লাবের বা হোটেলের, সেগুলো আলাদা। বিশেষত সিএসআর প্রজেক্টে কিছু ইন্ডাস্ট্রির সহযোগিতায় এটা খুব তাড়াতাড়ি, আমরা মোটামুটি 3 মাসের মধ্যে প্রজেক্টটা শেষ হয়ে গেছে এবং এটা কিন্তু সেমি অলিম্পিক সাইজের পুল। আলিপুরদুয়ারে পথশ্রীতে পাকা রাস্তা। এখানকার আলিপুরদুয়ার পুরসভায় মোট 20টি ওয়ার্ড, সেখানকার প্রত্যেকটি ওয়ার্ডে তৈরি হচ্ছে রাস্তা। সব ওয়ার্ড মিলে মোট 65টি রাস্তা। সেখানকার 25 কিলোমিটারের রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 20 কোটি টাকা। এখানে ঢালাইয়ের পাশাপাশি পিচ ও পেভার ব্লক দিয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা। আমরা খুবই খুশি। 8টা ওয়ার্ডে দীর্ঘদিনের এটা ইচ্ছা ছিল রাস্তাটা,
ফাইনালি রাস্তাটা হচ্ছে, আমরা পৌরসভার কাছে কৃতজ্ঞ। স্কুল আছে, পাশাপাশি এই রাস্তার উপর দিয়ে রথযাত্রা, এই যে রথ হবে এবছর আমরা রথযাত্রায় রথই বার করতে পারছিলাম না, এবং এটা বারবার আমরা বিভিন্ন দপ্তরে বলেছি এই রাস্তাটা তৈরি করে দিচ্ছেন, এতে মানুষের খুব উপকার হবে। পুরসভা যে রাস্তাগুলো সারা আলিপুরদুয়ারে রাস্তা, ড্রেনেজ, পানীয় জলের প্রকল্প করছে, আলিপুরদুয়ারবাসী খুব খুশি। এই রাস্তাটা হওয়া তো দরকার ছিল, খুব অবিলম্বে রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী ও আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বকখালিতে নির্বিচারে সবুজ ধ্বংস, ঝাউবনে দিনের পর দিন গাছে কোপ, দেদার গাছ কেটে পাচারের অভিযোগ, প্রশ্নে বন দফতরের নজরদারি। বকখালির ঝাউবন পর্যটনের অন্যতম আকর্ষণ, ঝাউবন ধ্বংসে উপকূলীয় এলাকায় ভূমি ক্ষয়ের আশঙ্কা, দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা পরিষদের। এলাকার মহিলারা বা এরা চলাগত্তা পথে এরা কিছু গাছ কাটছে। রেঞ্জার সাহেব ওনাকে আমি গতবারও বলে দিয়েছিলাম যে গাছগুলো কাটা হয়েছে, এগুলোকে আপনি একটু লক্ষ্য রাখুন। উনি আশ্বস্ত করেছিলেন যে আওয়াজ রাখবেন, কিন্তু আমি এখন দেখছি যে তিনি কি আশ্বস্ত করেছেন কাজের সঙ্গে কোনো মিল নেই। রেঞ্জারের উপস্থিতিতে এখানে থাকা সত্ত্বেও এই যে বিপুল সংখ্যক গাছ কাটা হচ্ছে, এগুলো যাতে আর না হয় তার জন্য আমি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পূর্ণ উদাসীন। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আগামী দিনে জঙ্গল থাকবে কিনা সন্দেহ। জঙ্গল ধ্বংস হয়ে গেছে, আরো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।